হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করবো হচ্ছে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার 6। এটা হচ্ছে তোমরা দেখতে পাবে এখানে 1053 পাতা ইতিহাস মডেল কোশ্চেন পেপার 6 ভলিউম 2। তো আজকে আমরা চলে যাব সরাসরি বিভাগ খতে, যেখানে বলা হয়েছে দুই দাগের নিচে প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্নের উত্তর দাও। তো বিভাগ 2.1 একটি বাক্য উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। 2.1.1 দাগে যে প্রথম প্রশ্নটি এখানে আছে, ভারতের জাতীয় মহাখানা কোথায় অবস্থিত? 2.1.1 উত্তরটি হবে হচ্ছে দিল্লিতে। পরবর্তী প্রশ্ন 2.1.2 কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 সালে। 2.1.2 উত্তর 1860 সালে। পরবর্তী প্রশ্ন 2.1.3 ভারত মানচিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? উত্তর বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত। শেষ প্রশ্ন বা লাস্ট প্রশ্ন 2.1.4 শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তর উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম কেরি ও জোশুয়া মার্সম্যানকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এই হচ্ছে বিভাগ 2.1। আসবো 2.2 এ, যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর হবে ঠিক, উত্তর লিখবে ঠিক। 2.2.2 কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। উত্তর লিখবে ঠিক। 2.2.2 উত্তর ঠিক। পরবর্তী প্রশ্ন 2.2.3 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়। উত্তর লিখবে হচ্ছে ঠিক। এরপর এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা আছে 2.2.4 ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের চেয়ারম্যান ছিলেন কে এম পার্নিকর। এটির উত্তর হবে ভুল। 2.2.4 উত্তর হবে হচ্ছে ভুল। তো এই হচ্ছে বিভাগ 2.1 2.2। এরপর এখান থেকে আসবো পরবর্তী বিভাগ 2.3 দাগে, যেখানে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো এখানে যেটা দেখতে পাচ্ছ 2.3.1 রামমোহন রায়। তো এই হচ্ছে রাজা রামমোহন রায়, অ্যাংলো হিন্দু স্কুল, বঙ্গভাষা প্রকাশকের সভা 1836 খ্রিস্টাব্দ, উইলিয়াম কেরি, শ্রীরামপুর মিশন প্রেস, ফ্রি ইন্ডিয়া সোসাইটি, সুভাষচন্দ্র বসু। তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ 1, উপবিভাগ 1 2 3। এরপর আসবো আমরা পরবর্তী উপবিভাগ 2.5 দাগে, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো 2.5.1 দাগে প্রথম বিবৃতি, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উত্তর হবে ব্যাখ্যা 3, তিনি ব্রাহ্ম সমাজে সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা 3। এরপর পরবর্তী বিবৃতি যেটা আছে 2.5.2 শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেননি। উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা 3, এরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 2.5.3 দাগে বিবৃতি আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়। উত্তরটি ব্যাখ্যা, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ছিল। এরপর পরবর্তী লাস্ট বিবৃতি 2.5.4 সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচন ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে অমরণ অনশন শুরু করেন। উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা 2, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনুসরণ করেন। তো এই হচ্ছে তোমাদের হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার 6 যেটা ছিল তার বিভাগ খটা সম্পূর্ণ সমাধান। কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেখানে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।